হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার সারাদিনের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে বলবো একজন নারীর বাস্তব জীবন কেমন হয়। একজন মেয়ের জীবন আসলে খুব একটা সহজ নয়। সকালে ঘুম থেকে উঠেই তার কাজ শুরু হয়ে যায়। ঘর, রান্না, পরিবারের দায়িত্ব সব কিছু একসাথেই সামলাতে হয়। অনেক সময় নিজের কথা ভাবারই সময় পাওয়া যায় না। কখন যে সবাইকে আগলে রাখতে রাখতেই নিজের ইচ্ছেগুলো হারিয়ে যায় বোঝা মুশকিল। তবুও আমরা মেয়েরা হাসি মুখে সব কিছু করি, কারণ সংসার ভালো রাখার দায়িত্ব যেন আমাদেরই। কি গো আমার প্রিয় আপুরা, ঠিক বললাম তো? দেখো, অনেকের জীবনে কিন্তু এসব নিয়ে একদম মিল নেই, তবে অনেকের আবার অনেক মিল আছে। কারণ সংসারের জন্য খাটতে খাটতে সারা দিন রাত খাটার পরেও কাউকে কাউকে কথা শুনতে হয়, বা কেউ কেউ কথা শোনায় যে আমরা সংসারের জন্য কি করি। সারা দিন বাড়িতেই তো থাকি, শুয়ে বসেই তো থাকি। বিশেষ করে হাজবেন্ডদের কাছে বেশি শুনতে হয়। বাইরে যদি কাজ করতে তাহলে বুঝতে পারতে বাইরের জীবনটা কেমন। আমরা যে ঘরে কাজগুলো করি তা কিন্তু তাদের চোখে পড়ে না। আমরা যদি বাড়িতে সব কিছু রান্নাবাড়ি, কাপড় ধোয়া, ঘর ধোয়া সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি না রাখি, তাহলে কিন্তু তাদেরও কাজে বাইরে যেতে অনেকটাই দেরি হবে, এবং কি তারাও ঠিকমতো বাইরে কাজ করতে পারবে না। কিন্তু অনেক পুরুষই এই জিনিসগুলো ভাবে না। তারা ভাবে শুধু তারাই কাজ করে, তার বউরা কোনো কাজ করে না, তারা শুধু বসে বসে খায়। এসব নিয়েই আমি আজকে কথা বলছি, কারণ আমার সঙ্গেও এই জিনিসটা হয়েছে ইদানিং। আমিও একদিন শুনলাম আমার বরের কাছে, আমার বর বলছে, তুই যদি বাইরে কাজ করতে তাহলে তুমি বুঝতে পারতে যে বাইরের জীবনটা আসলেই কেমন। ওদের হিসাবে আমরা যে বাড়িতে করছি, তাদের সংসার দেখছি, বাচ্চা সামলাচ্ছি, সমস্ত কাজ, সংসারের কাজবাজ করছি, ঘর দুয়ার গোছানো থেকে একদম পরিপাটি, তাদের জন্য ভালো ভালো সুস্বাদু রান্না করছি, সেগুলো হয়তো কোনো কাজেই না। হয় না বলো? এত কষ্টের পরেও যদি কেউ বলে যে আমার জন্য করছই বাকি, সংসারটার জন্য করছই বাকি, তাহলে কিন্তু শুনতে অনেকটাই খারাপ লাগে। আমরা হয়তো যারা হাউসওয়াইফ আছি তারা হয়তো চাকরি করি না ঠিকই, বাইরে কোনো কাজ করি না ঠিকই, কিন্তু ঘরেও তাদের থেকে কম কাজ করি না। এমনকি এত কাজ সামলানোর পরও যখন কথা শুনতে হয় তখন কিন্তু ভীষণই খারাপ লাগে, একদম মনটাই ভেঙে যায়, কাজ করতে আর কোনো ইচ্ছেই করে না। আমার ক্ষেত্রে এমন হয়, আমার যদি রাগ ওঠে তাহলে আমার ভালোই লাগে না। মানে কোনো কথা যদি শুনি মনের ভিতর এতটাই দুঃখ পাই, একটুতেই কেন জানি না, আমার বুঝতেই পারি না আমার মনের ভিতরেই আসলে কেমন হয়। একটুতেই আমার রাগ উঠে যায় আর একদম ভালো লাগে না, মনটা কীরকম অস্থির অস্থির হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথাই বললাম, চলো এখন কিছু ভিডিও প্রসঙ্গে কথা বলি। কালকে রাতের বাসন যেহেতু রাতেই মেজে রেখেছি, তাই কিন্তু সকালবেলা উঠেই আগে ব্রাশ করে একটু লাল চা করে নিলাম। লাল চা গরম পানি খেয়ে তারপরে কিন্তু দেখো উনানটা লেপে দিয়ে চলে এসেছি ঘরে। আর জানো তো, উনানটা কয়েকদিন থেকে লেপা হয়নি, আমি বাড়ি এসে লেপি নেই, শাশুড়ি মাই লেপছে আর কি। শ্বশুরবাড়িতে এসে বলছি, বাবার বাড়ির থেকে আসার পর আর লেপা হয়নি। তো শাশুড়ি মা কিন্তু লেপেছে, পরিষ্কারই ছিল যেহেতু, তাই কিন্তু আর আমি হাত দিইনি। আজকে আমি উনানটা লেপে দিলাম, কারণ আজকে তো রবিবার, আর রবিবারে রান্নাটা একটু দেরি হলেও কোনো ব্যাপার না। হাজবেন্ড যেহেতু আজকে বাড়িতেই থাকে, সে কারণে কিন্তু রান্নাটা যদি একটু লেট করি তবুও কিন্তু কোনো যায় আসে না। তা না হলে কিন্তু তোমরা জানোই আমি বিশেষ করে যে কোনো কাজ রেখে আগে রান্নাটার দিকেই যাই, কারণ আমার বর একদম 11টার দিকেই খেয়ে রান্নাতে কাজে চলে যায়, সেজন্য রান্নাটা আমাকে আগে লাগে। এখন যেহেতু হাতে অনেক সময় আছে, তাই ভাবলাম আগে বিছানাটাও গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে তারপরে কিন্তু চাদরটাকে একটু ধুয়ে দেবো। চাদরটা একটু কীরকম নোংরা হয়ে গেছে, আর জানোই তো ছোটো বাচ্চা যদি থাকে 2 দিন 3 দিন পর কিন্তু চাদর চেঞ্জ করতেই হয়। তো চলো আজকেও আমি চাদরটাকে আগে উঠিয়ে নিচ্ছি, কারণ চাদরটাকেও ধুয়ে দেবো। আচ্ছা আমার প্রিয় বন্ধুরা, আপু ভাইয়ারা, তোমরা আমার ভিডিও কে কোথার থেকে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাতে ভুলো না। আমারও ভালো লাগবে যদি তোমরা আমার ভিডিও কোথার থেকে দেখো বলো, সেটা শুনে আর কি। আমি কিন্তু অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ ভিডিওতে আর তোমাদের একটু ভালোবাসা পাচ্ছি, সেজন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু ভালোবাসা দেওয়ার জন্যই। কারণ শর্ট ভিডিও কিন্তু ভালোই ভিউ যাচ্ছে, আর একটু বড় ভিডিওতে কম, কিন্তু এটাও হয়ে যাবে। তাই বলছি একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও।
এদিকে কিন্তু বিছানা ও চাদর উঠিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখি হাজব্যান্ড এদিকে মাংস তারপরে পা নিয়ে এসেছে, ওগুলাই বাইরে কাটাকাটি করছে। আর বাইরে দেখো ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, সেজন্য কিন্তু কাপড়গুলো আর রোদ্রে দেইনি। ওভাবেই চলে আসলাম আগে রান্না বসাতে, কারণ মাংস নিয়ে এসেছে। এদিকে কিন্তু কাজের চাপ না থাকলেও মাংসর চাপটা বেশি থাকে। মানে আমার হাজব্যান্ড কিন্তু মাংস খেতে ভীষণ পছন্দ করে, তাই কিন্তু মাংসটাকে তাকে তাড়াতাড়ি রান্না করে দিতে হবে। এমনিতেও কিন্তু রান্না করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। সেজন্য কিন্তু একটু বকাচকাও খেয়েছি যে তাড়াতাড়ি রান্না করোনি, অন্য কাজ আগে করেছো, এরকমটা আর কি। তো যাই হোক, এদিকে দেখো উনানটা লেপে দিয়েছি, হালকা হালকা শুকিয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। এখন কিন্তু উনানটাকেও সুন্দর মতো করে ধরিয়ে দিয়েছি, আগে ভাতের হাঁড়িটাই বসিয়ে দিলাম, তারপরে কিন্তু এদিকে পেঁয়াজ মশলাগুলো করে নেব। আর হাজব্যান্ড কিন্তু আমাকে মাংসটাও কেটে দিয়েছে, এখন কিন্তু পাটা কাটছে, ওখানেও একটু ধরেছিলাম বলে আরও একটু লেট হলো ভাত বসাতে। এদিকে কিন্তু মাংস কেটে একদম ভালো করে রেখে দিয়েছে, ওটাকে রান্না করব। আর চলো ততক্ষণে আগে চালটাকে বের করে ভাতে দিয়ে দিই, মানে ভাতের পানিতে দিয়ে দিই। পানিটা ওইখানে কি সুন্দরভাবে গরম হচ্ছে, এদিকে কিন্তু চালটা দিয়ে দেবো। আমি কিন্তু ভর্তি চাল আছে, কারণ পরশুদিনই চালের প্যাকেট নিয়ে এসেছিলো। ওই যে তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে যে ডিব্বাটা একদম, মানে ড্রামটা একবারে খালি হয়ে গেছে, তো সেখানে কিন্তু চাল এনে পরে ঢালা হয়ে গেছে। আর যেহেতু 2 দিন থেকে কোনো ভিডিওই করিনি, তাই কিন্তু শেয়ার করতে পারিনি। তো দেখো এদিকে কিন্তু এখন চালটা দিয়ে দিলাম, মানে ভাতটা এদিকে হতে থাক, ততক্ষণে আমি ওদিকে মাংসর জন্য সমস্ত উপকরণ রেডি করে নেব। ভাতটা ফুটতে কিন্তু সাইডের উনানটাতে দিয়ে দিয়েছিলাম, আর এদিকে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভাজার জন্য। এখানে আছে আস্ত রসুন দিয়েছি, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো কিন্তু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে কিন্তু মাংসটা অ্যাড করে দিলাম। আর আমি দেখি অনেকে অনেক রকম করে রান্না করে, কিন্তু আমার এভাবে রান্না করতে ভালো লাগে, বা আমি এভাবে রান্না করে অভ্যস্ত আর কি। তো দেখো এখন কিন্তু সমস্ত কিছু একদম দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এখন নাড়াচাড়া ভালো করে করলাম। আর পুরো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু সেদ্ধর পানিটা দেবো। আমি এদিকে ভাত মার গেলায় চলে আসলাম এদিকে একটু সবজি কাটার জন্য। আর আমার হাজব্যান্ড দেখো উনান পাড়ে বসে গেছে, কারণ মাংসটাকে কষার জন্য। মাংসটা কষিয়ে কিন্তু হয়ে গিয়েছিল, তখনই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর কোনো প্রকার ভিডিও নেইনি। এদিকে কিন্তু পাটা যে নিয়ে এসেছে, তা পাগুলোকে আমি কিন্তু হলুদ দিয়ে পানি দিয়ে সেদ্ধতে বসিয়ে দিলাম। এখন কয়েকটা বাসন কোসন আছে, খাওয়া দাওয়া করে ওই বাসনগুলো মাজবো। একটু পরে যখন বৃষ্টিটা না কমে গিয়েছিল, তখনই কিন্তু চলে এসেছিলাম বাইরে। জানো তো আজকে বৃষ্টিটা একদম ঝিরিঝিরি হয়েছিল ওই সকালবেলাটা। বৃষ্টি কমে গেছে, তাই চাদরগুলোও দিয়ে দিয়েছিলাম, কাপড় চোপড় সব দিয়েছি, কিন্তু শুকায়নি। তবে হালকা একটু শুকিয়ে গেছে, মানে ওই শুকনা শুকনা ভাব এসেছে, কিন্তু পুরাপুরি শুকায়নি। রান্নাঘর থেকে এসে দেখি বাবু আর হাজব্যান্ড ঘুমিয়ে গেছে, তাই আমিও ঘুমিয়েছিলাম, বিছানাটা করতে পারিনি। বিকেলবেলা বিছানা করেই চলে আসলাম রান্নাঘরে, এসে দেখি সবজি বাজারও নিয়ে এসেছে। তো চলো কী কী সবজি বাজার নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আছে স্কোয়াশ, তারপরে চাল কুমড়ো, ঝিঙ্গে, শসা, ভেন্ডি, পটল, আর কি জানি আছে করলা, তিতে করলা। এগুলাই সবজি বাজার নিয়ে এসেছে, যেহেতু আলু অনেক আছে তাই আলুটা আনেনি। আর পেঁয়াজ, এখানে কাঁচা লঙ্কা, আদা রসুন, টমেটো, আর এদিকেও কিন্তু পেঁয়াজ আদা আলাদাই রাখলাম। তো দেখো এভাবেই কিন্তু সবজি বাজারগুলো গুছিয়ে রাখলাম। সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু দিনের বেলা মাংস করেছি তাই এখন কিছু করব না। তো বাবুকে একটু পড়াতে বসিয়েছি, পড়িয়ে কিন্তু তারপরে আমরা বাইরে চলে আসলাম একটু মোমো খাওয়ার জন্য। মালবাজারে আসছি, এখানে কিন্তু একদম ফেমাস একটা জায়গা মোমো খাওয়ার জন্য আর কি। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু নিরিবিলি, তবে একটু পরে এতটা পরিমাণে ভিড় হয়েছে, যখন আমরা খেতে যাই তখন অতটা ছিল না, একটু পরে কিন্তু প্রচুর ভিড় ছিল। মোমোগুলোও কিন্তু খুব সুন্দর ছিল, সাথে এই স্যুপটার জন্যই আমরা এখানটায় মোমো খেতে আসি, একদম মালবাজার ছেড়ে, মানে মেন টাউনটা ছেড়ে একটু ভিতরের দিকে আসি এই স্যুপটার জন্য। এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।